মডারেটর সম্মানিত বিচারক মণ্ডলী ও সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তারিত। আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। সমাজের রঙে রঙে বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়া দুর্নীতির ভয়ের কারণ থাকায় বিপন্ন আজ মানব সভ্যতা। এই সর্বনাশা সামাজিক ব্যাধি বরঞ্চ করে মানুষ আর জর্জরিত। বর্তমান সমাজ জর্জরিত। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, দেশের সর্বত্র চলছে দুর্নীতি। এক পর্যায়ে মানুষ কাজ করছে দুর্নীতির তো প্রায় সমগ্র দেশ যখন দুর্নীতিতে উপনীত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমার প্রথমেই আমি জানতে চাই আমার প্রতিপক্ষ বন্ধুরা আমার প্রথম ও দ্বিতীয় কথা, আমার বিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা সেটা কেন সেটা আমি কিছুটাই অবাক হলাম। আমার প্রতিপক্ষ বন্ধুদের অনুরোধ জানালাম আমাদের বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনলে অযথা তর্কে জড়াবে না। দুর্নীতি বিস্তারের জন্য মূল্যবোধই মূল কারণ। কেননা যার ভিতর বিবেক জাগ্রত নেই তার ভিতর মূল্যবোধের যথেষ্ট অভাব রয়েছে। মূল্যবোধের অভাবে আমরা একে অপরকে সম্মান দিতে জানি না। সেখানে দেশ ও মাতৃভাষা কিভাবে মাতৃভূমি কিভাবে সম্মান দিলে, আর যদি সম্মান দিতে নাই পারি তাহলে ভালোবাসা কিভাবে? একজন আদর্শ মানুষ হতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি মুখ্য ভূমিকা পালন করবে তা হল মূল্যবোধ। আমরা যদি আমাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে পারি তবে অবশ্যই একজন সৎ এবং আদর্শ মানুষ হতে পারবো। বিষয়টিকে সুরেশভাবে তুলে ধরার জন্য আমি একটু উদাহরণ দিচ্ছি। যেমন আপনি যদি কেউ জিজ্ঞেস করেন তুমি কি খেয়েছি, আমি সাধারণভাবে বলি ভাতের সাথে কি খেয়েছি সেটা বলার প্রয়োজন পড়ে না। আমরা আমাদের মূল্যবোধকে আওতায় রাখতে পারি তবে অবলোচনাগুলিকে এড়িয়ে চলে আসবে। একজন ছাত্র যেন যে পিতামাতাকে সম্মান করে, শিক্ষক প্রতিবেশী সমগ্র দেশকে সম্মান করে, সেই নীতিতে একজন ভালো মানুষ এবং ভালো ছাত্র। আর যে ছাত্র পিতামাতার শিক্ষককে সম্মান করে না সে যত মেধাবী হোক ভালো ছাত্র ভালো মানুষ হতে পারবে না। প্রথম পর্যায়ে সে বারবার দুর্নীতির দিকে সেজন্য নিশ্চয় বাংলাদেশের প্রফেসরি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র মিলে ছাত্র আপনার ফাঁকতে মানুষের মূল্যবোধ কতটা লোক পেরে হত্যার মতো জঘন্য কাজ করতে পারে তা মানুষ সমাজ ছাত্রীদের দিকে যাবে বোঝা যায়। তাদের মধ্যে যদি বিন্দুমাত্র মূল্যবোধ জাগ্রত থাকতো তবে হত্যার মতো জঘন্য কাজ করার আগে তাদের ভূমিকা এক্ষেত্রে আমরা এই মানুষগুলোকে সমতুল্য